ডিয়ার স্টুডেন্ট, আজকের আলোচ্য বিষয় হচ্ছে শ্রীধর আচার্যের সূত্র কীভাবে আমরা গঠন করব এবং কীভাবে তার প্রয়োগ করব আজকের ভিডিওতে শিখব। এবং বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো ওয়েস্ট বেঙ্গল বোর্ডে মাধ্যমিক পরীক্ষায় আসে সেই সব বিষয় নিয়ে আলোচনা করবে এবং শ্রীধর আচার্যের সূত্র কীভাবে প্রয়োগ করতে হয় সে সম্বন্ধে আমরা পুঙ্খানুপুঙ্খ শিখব। চলো, আর আজকের ভিডিওর আগে যে 3টে ভিডিও দেওয়া হয়েছিল শ্রীধর তোমার একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের উপর, সেই দ্বিঘাত সমীকরণের কী ছিল না, সেখানটায় কীভাবে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কীভাবে তার সাধারণ আকারগুলো কী ছিল এবং তার কীভাবে তার ব্যাখ্যাগুলো এবং তার কিছু প্রয়োগ নিয়ে আমরা আলোচনা করেছি এবং মিডিল টার্ম মাধ্যমে সলিউশন, মিডিল টার্ম প্রসেসের মাধ্যমে সলিউশন এবং বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেনের সলিউশন আমরা আগের ভিডিওতে দিয়েছিলাম। ঠিক আছে, আগের 3টে ভিডিওতে। চলো, আজকের আলোচ্য বিষয় হচ্ছে শ্রীধর আচার্যের সূত্র গঠন করব এবং তার প্রয়োগ কীভাবে তার প্রয়োগ করতে হয় সে বিষয়ে জানবো। আমরা ইতিপূর্বে আগের ক্লাসে 1 ও 2, 3 নম্বর ক্লাসে আমরা জেনেছি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার ছিল। সাধারণ আকার কী ছিল না, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে কী ছিল না, এ মাস্ট বি নট ইকুয়াল টু 0। ঠিক আছে, এবং বি সি আর কী ছিল না, প্রত্যেকে এ বি সি অলওয়েজ কী হয় না, অলওয়েজ একটা রিয়েল নাম্বার, রিয়েল কনস্ট্যান্ট অবশ্যই এটা কী হচ্ছিল, এ নট ইকুয়াল টু 0। তা আজকের আলোচ্য বিষয় হচ্ছে শ্রীধর আচার্যের সূত্রর গঠন এবং তার প্রয়োগ কীভাবে করব সেই বিষয়ে আমরা জানবো। চলো, আজকের বিষয়টাকে জেনে নেব। তাহলে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ আকারটাকে আমরা যে গিভেন সমীকরণটাকে আমরা ধরে নিলাম 1 নম্বর। এবারে প্রথম কাজ হচ্ছে এই দ্বিঘাত সমীকরণটাকে আমরা কীভাবে করব না, এই এক্স স্কোয়ার এ দিয়ে পুরো সমীকরণটাকে ভাগ দিয়ে দিলাম। তাহলে কী হবে, বি বাই এ ইন্টু এক্স প্লাস সি বাই এ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে আশা করি ঠিক আছে। এবারে এটাকে আমরা একটা পারফেক্ট স্কোয়ারে পরিণত করার চেষ্টা করব। তার জন্য আমরা কী করব, এক্স স্কোয়ার প্লাস 2 বি বাই 2a ইন্টু এক্স লিখলাম, কারণ 2 কেটে গেল আর বি বাই এ থেকে গেল। এটাকে পারফেক্ট স্কোয়ারে পরিণত করতে গেলে আমরা তাহলে এখানে কী করব, বি বাই 2 এর হোল স্কোয়ার নেব, প্লাস যেমন নিয়েছি তেমন তাহলে আমরা বিয়োগ করে দিলেই হয়ে যাবে সি বাই এ মাইনাস বি বাই 2a তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। ঠিক আছে, চলো তারপরে কী লিখব, এইটা ইকুয়াল টু আমরা লিখতে পারি যে এক্স প্লাস বি বাই 2a তার হোল স্কোয়ার ইকুয়াল টু, তাহলে কী হবে, সমান চিহ্নের ওপারে চলে গেলে এটা হয়ে যাবে বি স্কোয়ার বাই 4a স্কোয়ার মাইনাস সি বাই এ, এটা সমান চিহ্নের ওপারে চলে গেলে পাবো, বা আমরা পাই এক্স প্লাস বি বাই 2a তার হোল স্কোয়ার ইকুয়াল টু, এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 4a স্কোয়ার লসাগু হয়ে যাবে বি স্কোয়ার মাইনাস 4ac হবে এইটা, বা এক্স ইকুয়াল টু আমরা পাচ্ছি কত, এক্স প্লাস বি বাই 2a। তা আমরা জানি কী হয় না, স্কোয়ারটা ওপারে গেলে কী হয়, প্লাস মাইনাস হবে, প্লাস মাইনাস, তাহলে রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই এটা তাহলে কত হয়ে যাবে, 2a হয়ে যাবে, কারণ 4a স্কোয়ারের উপর যদি রুট চাপানো যায় তাহলে 2a স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বা এইখান থেকে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু, এইটা ওপারে গেলে মাইনাস বি বাই 2a প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে এক্স ইকুয়াল টু আমরা কত পাচ্ছি, এইখান থেকে যদি আমরা 2a কমন নিয়ে নিই তাহলে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। ঠিক আছে, তাহলে কী পেলাম, বি স্কোয়ার মাইনাস 4ac। এই যে এক্স ইকুয়াল টু আমরা যেটা পেলাম মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, এটাই হচ্ছে শ্রীধর আচার্য সূত্রের সাহায্যে আমরা শ্রীধর আচার্য এইটা সূত্রটাকে প্রতিষ্ঠা করেছিল। ঠিক আছে, তাই তার নাম অনুসারে এই সূত্রটার নাম হচ্ছে শ্রীধর আচার্যের সূত্র। তাহলে এখানটা তাহলে কী পেলাম না, এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এছাড়া এই শ্রীধর আচার্যের সূত্র এইরকমভাবে ছাড়াও আমি আরও একভাবে প্রমাণ করতে পারি। সেটা কেমনভাবে, তাহলে আমার 1 নম্বর সমীকরণটাকে আমি এখানে লিখে নিচ্ছি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে আমি কি করব, এই সমীকরণটাকে আমি টোটালটাকে আমি কী করবো, 1 নম্বর সমীকরণকে 4a দিয়ে গুণ করব। ঠিক আছে, তাহলে 4a দিয়ে গুণ করলে কত হবে না, 4a ইন্টু এ এক্স স্কোয়ার, ঠিক আছে, প্লাস 4a ইন্টু বি এক্স প্লাস 4a সি ইকুয়াল টু 0 হয়ে যাবে। মানে কত দিয়ে গুণ করলাম, 4a দিয়ে সমীকরণটাকে টোটালটাকে গুণ করলাম। তারপরে কি হবে, বা এইটাকে আমি লিখতে পারি 2ax তার হোল স্কোয়ার করতে পারি। তাহলে এইটা কী পাবো, 2 ইন্টু
2ax ইন্টু বি করতে পারি। দেখো তাহলে 2ab ফর্মুলায় পড়ে যাবে। তাহলে আমাকে দরকার একটা বি স্কোয়ার নিলাম, আর একটা বি স্কোয়ার বিয়োগ করে দিয়ে প্লাস 4ac যেমন আছে তেমন রেখে দিলাম। ঠিক আছে, তা সোজাসুজি করে এটা মুছে দিলাম, দিয়ে এইখানটা ইকুয়াল টু 0 করলাম। তাহলে এইবারে বলো, এই টোটালটাকে একটা ক্যালকুলেশানে আসে, এই মানে সূত্রে আসে, সেই সূত্রটা কি 2ax প্লাস বি তার টোটালটার হোল স্কোয়ার ইকুয়াল টু, তাহলে এই সমান চিহ্নের ওপারে গেলে কী হবে, বি স্কোয়ার মাইনাস 4ac চলে আসবে, বা 2ax প্লাস বি ইকুয়াল টু পাবো না রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, তবে সামনে একটা কী হবে প্লাস মাইনাস, কারণ এপারে যেহেতু স্কোয়ার আছে স্কোয়ারটা ওপারে গেলে 4ac চলে আসবে, বা তাহলে 2ax ইকুয়াল টু পাবো মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, বা এক্স ইকুয়াল টু পাবো যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। ঠিক আছে, তাহলে আগের সূত্রটা শ্রীধর আচার্য সূত্রের প্রতিষ্ঠা, তো শ্রীধর আচার্য নিজের সাহায্যে, আর এটা অন্যথায় বা অল্টারনেটিভ প্রসেসেও এই শ্রীধর আচার্যের সূত্রটা প্রয়োগ করা যায়। এই সূত্রটাকে সাহায্যে আমরা আজকের যা এটা হলে গেল শ্রীধর আচার্যের সূত্রের গঠন, এবং শ্রীধর আচার্যের সূত্রের এটাও আরেকটাভাবে মেথড অন্যথায়। তা তোমাদের দুটো মেথডের মধ্যে কোনটা ভালো লাগে তোমরা জানাবে, এবং যেটা পর্ষদের বইতে এই প্রমাণটা করে দেওয়া আছে। ঠিক আছে, যে কীভাবে শ্রীধর আচার্যের সূত্রে ফর্মেশন হয়েছে সেই সম্বন্ধে। তাহলে এখানটা বি স্কোয়ার মাইনাস 4ac একটু ঘেটে গিয়েছে, জাস্ট 4ac। তা চলো এবারে এর কিছু প্রয়োগ শিখবো আমরা শ্রীধর আচার্যের সূত্রে। এবারে আমরা শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে কীভাবে সমাধান করব সেটা শিখব। ঠিক আছে, তাই এখানে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগে সমাধান করো বলে কোশ্চেনটা দেওয়া আছে। 1 নম্বর কোশ্চেন হচ্ছে 10x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0, আর পরবর্তী দ্বিতীয়টা 2x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 5 ইকুয়াল টু 0। তা চলো আমরা প্রথমে কি করব না, আমরা প্রথম 2 নম্বরে এইটাকে সমাধান করব। ঠিক আছে, তারপর এইটাকে এপারে সমাধান করব। তাহলে আমরা প্রথম কি করব না, সমাধানের জন্য আমরা এই প্রদত্ত এই সমীকরণটাকে আমরা 1 নম্বর দিলাম। তাহলে 1 নম্বর সমীকরণকে বা প্রদত্ত সমীকরণকে লিখব, প্রদত্ত সমীকরণকে প্রদত্ত সমীকরণকে সাধারণ সমীকরণ ax স্কোয়ার bx প্লাস c ইকুয়াল 0 সঙ্গে তুলনা করে পাই। কি পাই না বলো, তাহলে এক্স স্কোয়ার, তাহলে এ ইকুয়াল টু কত পাবো, 2 পাবো, এ ইকুয়াল টু 2, তাহলে বি ইকুয়াল টু কত মাইনাস 3, আর সি ইকুয়াল টু কত পাচ্ছি, সি ইকুয়াল টু মাইনাস 5। তাহলে আমরা সমাধানে কী লিখবো, এটাকে 1 নম্বর সমীকরণ সমাধানে একদম এখান থেকে সলিউশন শুরু করব। সলিউশন, এটা সমীকরণটাকে প্রদত্ত সমীকরণটাকে, এটা হচ্ছে প্রদত্ত সমীকরণ বলে লিখব। প্রদত্ত সমীকরণ বলে লিখে এটাকে 1 নম্বর দিলাম। তারপরে বলবো প্রদত্ত সমীকরণকে সাধারণ সমীকরণ ax স্কোয়ার প্লাস bx প্লাস সির সঙ্গে তুলনা করে পাই। তাহলে কি পেলাম না, a ইকুয়াল টু 2, বি ইকুয়াল টু মাইনাস 3 এবং সি ইকুয়াল টু মাইনাস 5। তার শ্রীধর আচার্য সূত্র থেকে পাই, শ্রীধর আচার্য সূত্র প্রয়োগে পাই, কি পাই না, এক্স ইকুয়াল টু, প্রথম সূত্রটা লিখে ফেলবো কারণ প্রথম শেখাচ্ছি তো, তাই জন্য একটু লিখে দেবো, বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তারপর কাজ কি আমাদের, আর কোনো কাজ নেই, জাস্ট এইখান থেকে এই ভ্যালুগুলো বসিয়ে দাও। তাহলে এক্স ইকুয়াল টু হয়ে যাবে মাইনাস, নিয়মের মাইনাস, বি হচ্ছে মাইনাস 3, ঠিক আছে, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে মাইনাস 3 হোল স্কোয়ার মাইনাস 4a বলতে 2 আর সি বলতে মাইনাস 5 বসিয়ে দিলাম, আর 2 ইন্টু এ বলতে 2 লিখে দিলাম। তারপরের বারে আমরা কি পাবো না, এইটা নিচেরটা হয়ে যাচ্ছে 4 আর উপরেরটা হয়ে যাবে 3 প্লাস মাইনাস রুট ওভার 9
আর 5 হচ্ছে 5 দুগুণে 10, 4 40 প্লাস 40, তাহলে এক্স ইকুয়াল টু হয়ে যাবে 3 প্লাস মাইনাস রুট ওভার 49/4। অবশ্যই তোমরা জেনে বসে আছো, তো এইটা ইকুয়াল টু আমরা খুব বড় জোর লিখতে পারি 3 প্লাস মাইনাস 49 মানে 7/4। অতএব এক্স ইকুয়াল টু আমরা পাবো কত না 3 প্লাস 7/4 একবার, আর একটা পাবো 3 মাইনাস 7/4, অর্থাৎ 10/4 হবে একটা অ্যান্সার, বা এক্স হয়ে যাবে 10/4 মানে 5/2 একটা, আর এইটা হয়ে যাবে কত, এটা হয়ে যাবে -4/4 অর্থাৎ -1। অতএব নির্ণয় সমাধান কত হলো, অতএব নির্ণয় সমাধান নির্ণয় সমাধান কত হলো, এক্স ইকুয়াল টু 5/2, -1। এই হয়ে যাবে অ্যান্সার। এতটুকুটা করলে বা শ্রীধর আচার্যের প্রয়োগে সমাধান করো, এটা মাধ্যমিক পরীক্ষায় একদম 100% কমন আসবে। জাস্ট আমি সূত্র কীভাবে প্রয়োগ করতে হয় তা শিখিয়ে দিলাম, ঠিক আছে। তা চলো পরবর্তী অঙ্কটার সমাধান করবো, অর্থাৎ 1 নম্বরটা। আমি 2 নম্বরটাকে সমাধান করেছি, এবারে 1 নম্বরটা যাদের ভালো লাগবে, যারা মনে করবে এই অঙ্কটা টুকে নিয়ে শেখার প্রয়োজন আছে, তারা ভিডিওটাকে এরমভাবে স্টপ করে দেবে, দিয়ে পুরো প্রবলেমটা খাতায় লিখে নেবে, ঠিক আছে। লিখে নিয়ে অল্টারনেটিভ কিছু হোমওয়ার্ক আমি দেবো এই ভিডিওর পর, জাস্ট শ্রীধর আচার্য প্রয়োগের জন্য। তোমরা ওই প্রবলেমগুলো সলভ করবে, করে ভিডিওতে কমেন্ট করে জানাবে কারটা কোন অ্যান্সার হলো, ঠিক আছে। চলো পরবর্তী প্রবলেমটা সলিউশন করছি। এবার আমি পরে যাদের টোকার ইচ্ছে থাকে তারা ভিডিওটাকে স্টপ করে টুকে নেবে, হ্যাঁ। তো চলো পরবর্তী কোশ্চেন 1-এর দাগেরটা সমাধান করব। এবারে কি করব না, এইবারে আমি এইটাকে প্রদত্ত সমীকরণ বলে চালিয়ে দেবো, যেটা সমাধান করতে হবে সলিউশানে। প্রদত্ত সমীকরণ বলে এটাকে 1 নম্বর দিয়ে দিলাম। এবারে ওই আগের বারের মতো প্রদত্ত সমীকরণকে সাধারণ সমীকরণ ax প্লাস bx এর সঙ্গে তুলনা করে পাই, পুরো ল্যাঙ্গুয়েজটা কপি হবে একই রকমভাবে। তাহলে কি লিখব না, প্রদত্ত সমীকরণকে সাধারণ সমীকরণ বলতে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যে সাধারণ আকার, ওইটা হচ্ছে সাধারণ সমীকরণ ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। আমার হ্যান্ড রাইটিংটা একটু খারাপ, তবে মানিয়ে নিও, আর কি করা যাবে, যেটা জানাস যেটা শেখা সেটা শিখতে পারলেই হবে। সঙ্গে তুলনা করে পাই, কি পাই না a ইকুয়াল টু, তাহলে কত হচ্ছে এখানটা 10, b ইকুয়াল টু -1, আর c ইকুয়াল টু -3। আর শ্রীধর আচার্যের সূত্র কি, শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে পাই হবে। তাহলে কি হবে, এখানটা x ইকুয়াল টু কি লিখবো না, x ইকুয়াল টু আবার লিখে দিলাম -b প্লাস মাইনাস রুট ওভার b স্কোয়ার মাইনাস 4ac/2a। তাহলে x ইকুয়াল টু পাবো -b বলতে কত, তাহলে -1 প্লাস মাইনাস রুট ওভার b স্কোয়ার মানে -1 হোল স্কোয়ার মাইনাস 4a বলতে 10, আর c বলতে -3, তাহলে বাই 2 ইন্টু a বলতে 10। তাহলে x ইকুয়াল টু আমরা কত পেলাম না, এইটা হয়ে যাবে 20, এটা হয়ে গেল 1 প্লাস মাইনাস, তাহলে আমরা পাবো রুট ওভার, এটা 1 প্লাস এটা 4 3 12 সঙ্গে 10 মানে 120, আর এই মাইনাসের সঙ্গে কী হবে প্লাস হয়ে যাবে। তাহলে x ইকুয়াল টু আমরা পেলাম উপরে প্লাস 1 প্লাস মাইনাস রুট ওভার 121 মানে কত, রুট ওভার 121 মানে 11, তার মানে এটা 20 হয়ে গেলে তাহলে এইটা পাবো আমরা 20/1 প্লাস মাইনাস 11। ঠিক আছে, চলো
তাহলে এইখানটা সমাধান করে যদি দেখিয়ে দিই তাহলে কী হবে, এইটাকে আমি মুছে দিলাম, ঠিক আছে। তাহলে তাহলে কী পাবো, অতএব এক্স ইকুয়াল টু হয়ে যাবে একবার 1 + 11/10 হবে একবার, আর একটা হবে 1 - 11/10, বা এইগুলো সব বাদ দিয়ে দেবো। তাহলে এক্স ইকুয়াল টু হয়ে যাবে 12/10, আর একটা হচ্ছে -10/10, ঠিক আছে। তাহলে 12/10 মানে, সরি 10 কোথায়, 20, সরি এগুলো তো 20 ছিল, 20 এইটা ছিল। তাহলে এখানে কী হবে, 4 দিয়ে যদি যায় তাহলে এক্স হয়ে যাবে 4 × 3 = 12/4 × 5 = 20, এইটা। আর এটা তো বুঝতে পারছো, তাহলে এখানে হয়ে যাবে -12, ঠিক আছে। অতএব নির্ণয় সমাধান কী হবে, অতএব নির্ণয় সমাধান হবে 3/5, -12, ঠিক আছে। এই হয়ে গেল 3/5, ½ এটা হয়ে যাবে আনসার, ঠিক আছে। তা চলো এবারে বেশ কিছু প্রয়োগ আমরা তোমাদের হোমওয়ার্কে দিচ্ছি বোর্ডে, ওগুলো নিজেরা সলভ করো, নিজেদেরকে স্কিলটাকে টেস্ট করো আদৌ কেমন শিখেছো সে বিষয়ে জানার জন্য। চলো এবারে তোমরা কি করবে না, এই শ্রীধর আচার্য সূত্রের প্রয়োগ করে এই সমাধানগুলো আমাকে কমেন্ট বক্সে জানাবে কত কী অ্যান্সার হলো। আর এটা হচ্ছে হোমওয়ার্ক মিনস HW মিনস হচ্ছে হোমওয়ার্ক, এগুলো বাড়িতে নিজেরা করবে এবং নিজেদের স্কিলটাকে ডেভেলপ করবে, ঠিক আছে। সব অঙ্ক করে দিলে কিছুই হয় না, নিজেদের কিছু অঙ্ক করতে হয়, ঠিক আছে। তা এবারে এই অঙ্কগুলো সবকটা করবে এবং এই যে 5-6টা অঙ্ক দিলাম এইগুলোই পরীক্ষায় ঘুরে ফিরে আসে, এই 2 নম্বর দাগ এবং এই অঙ্কগুলো সব সালের অঙ্ক, কম বেশি সব কোনো না কোনো পরীক্ষায় এসেছে, ঠিক আছে। তাই জন্য আমি সালগুলো পাশে লিখে দিলাম না, এইগুলোই পরীক্ষায় দেয়, ঠিক আছে। তোমরা এই অঙ্কগুলো যত্ন সহকারে নিজেরা করো, দেখো কতটা কী পাচ্ছ না পাচ্ছ, নাহলে কমেন্ট বক্সে জানো, যদি না পারো আমাকে বলো, আবার আমি ভিডিও করে পুনরায় পেস্ট করব। ডিয়ার স্টুডেন্ট, এবারে যে প্রশ্নটা নিয়ে আমি আলোচনা করব, প্রশ্নটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এবং খুব গুরুত্বপূর্ণ, কারণ এই কোশ্চেনটা বারবার পরীক্ষায় রিপিট হয়। কোশ্চেনটা কোশ্চে দেখি 1.4-এর 3-এর 7-এরটা রোমান 7। তাহলে প্রশ্নটা কী ছিল না, স্থির জলে একটি নৌকার গতিবেগ 8 কিমি/ঘন্টা, তারপরে নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিমি এবং স্রোতের প্রতিকূলে 22 কিমি গেল, ঠিক আছে। তাহলে যদি যায় তাহলে স্রোতের বেগ হিসেব করে লিখি, কোশ্চেনে বলেছে। তাই এই ধরনের প্রশ্নের সলিউশনের জন্য আমরা কী করবো না, স্রোতের বেগটাকে আমরা ধরে নেব, নিয়ে যেহেতু আমার স্রোতের বেগটা আমাদেরকে নির্ণয় করতে হবে, ধরে নিলাম বা এইখানটায় লিখবো, আমরা ধরিলাম বা মনে করি, সমাধানে কি করব, সমাধান মনে করি স্রোতের বেগ, স্রোতের বেগ x কিমি/আওয়ার্স লিখে দিলাম ইংলিশে শর্টে, কারণ জায়গা বেশি যাবে বলে। তা স্রোতের বেগ যদি x কিমি/আওয়ার্স হয়, তোমরা বাংলায় লিখে নেবে x কিমি/আওয়ার। তাহলে স্রোতের অনুকূলে বেগ কত হবে না, স্রোতের অনুকূলে বেগ হবে, তাহলে স্রোতের অনুকূলে বলতে মনে করো এরম একটা নদী আছে, এরম নদী, তার নদীতে জোয়ার ভাটা খেলে, ঠিক আছে। তাহলে স্রোতের ডিরেকশানটা এই দিকে, যখন ডিরেকশান এই দিক হবে তাহলে, এবং নৌকাটা এই যে নদীতে নৌকা যেটা, সেটা যদি এই যে বড় নৌকাটা, সেও যদি এই ডিরেকশানে যায়, অর্থাৎ এইরকমভাবে যদি কোনো নৌকা এই দিকে গমন করে অর্থাৎ চলে, তারও ডিরেকশান যদি এই দিক বরাবর হয়, তাহলে কি হবে না, স্রোতের অনুকূলে হবে। তখন কি হবে না, স্রোতের গতিবেগ এর সঙ্গে নৌকার গতিবেগটা যোগ হয়ে যাবে। তাহলে স্রোতের অনুকূলে বেগ কত হবে না, যেহেতু নৌকার গতিবেগ দিয়েছিল 8 কিমি, তাহলে স্রোতের অনুকূলে বেগ হবে x + 8 কিমি/আওয়ার, ঠিক আছে। তাহলে স্রোতের প্রতিকূলে কী হবে, অর্থাৎ স্রোত এই দিকে যাবে কিন্তু এই পর মানে চলছে, কিন্তু নৌকাটা যদি আবার এই দিকে ফিরে আসতে চায়,
ঠিক আছে। এই দিক বরাবর যদি নৌকা আসতে চায় তাহলে কি হবে না স্রোতের বিপরীতে আসবে। আসতে গেলে তাহলে অবশ্যই যদি আসতে হয় তাহলে নৌকার গতিবেগটাকে বেশি হতে হবে স্রোতের গতিবেগের থেকে, হ্যাঁ কি না? তাহলে স্রোতের প্রতিকূলে বেগ হবে, স্রোতের প্রতিকূলে বেগ হবে, প্রতিকূলে কত হবে না 8 - x কিমি/আওয়ার, ঠিক আছে, এত কিমি/আওয়ার। এই হয়ে গেল স্রোতের অনুকূলে প্রতিকূলে। তাহলে আমাদের কোশ্চেনে কী বলেছে না প্রশ্নে বলেছে নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে এত কিমি গিয়েছে এবং স্রোতের প্রতিকূলে 22 কিমি গিয়েছে। তাহলে স্রোতের অনুকূলে 15 কিমি যেতে সময় কত লাগবে? তাহলে স্রোতের অনুকূলে 15 কিমি যেতে সময় লাগে, স্রোতের অনুকূলে 15 কিমি, মানে স্রোতের অনুকূলে 15 কিমি গিয়েছিল, 15 কিমি যেতে সময় লাগবে কতটা? নিশ্চয়ই 15/x+8 হবে, কারণ স্রোতের অনুকূলে গেছিলো। তাহলে স্রোতের প্রতিকূলে কত হবে না স্রোতের প্রতিকূলে কত 22 কিমি গিয়েছিল, 22 কিমি যেতে সময় লাগবে, কত লাগবে? তাহলে 22 নিশ্চয়ই x-8। তাহলে ছাত্ররা তাহলে স্রোতের অনুকূলে 15 কিমি যেতে কত সময় লাগবে না স্রোতের অনুকূলে 15 কিমি যেতে সময় লাগে কত 15/x+8 ঘন্টা। একই রকমভাবে স্রোতের প্রতিকূলে যেতে কত কিমি গিয়েছিল? 22 কিমি যেতে সময় লাগে 22/8 - x ঘন্টা। তারপরে দেখো প্রশ্ন বলে দিয়েছে তাহলে 5 ঘন্টায় স্রোতের অনুকূলে গিয়েছিল, আবার 22 কিমি 15 কিমি গিয়ে আবার স্রোতের প্রতিকূলে 22 কিমি ফিরে এসেছে, ঠিক আছে, প্রতিকূলে 22 কিমি গিয়েছে। তাহলে স্রোতের বেগ কত ছিল সেটা আমাকে জানতে চেয়েছে। তাহলে টোটাল সময় কত লেগেছে? তাহলে এই দুটোকে যোগ করলে নিশ্চয়ই 5 ঘন্টার সঙ্গে সমান হবে। অতএব শর্তানুযায়ী কী পাবো? পাবো কি পাবো না এই দুটোকে যোগ করব না 15/x+8 প্লাস 22/8 - x = 5, ঠিক আছে। এই হচ্ছে নির্ণয়ের সমীকরণ। এবার এটাকে ক্যালকুলেশন করলে যা হয় তাই আমাদের করতে হবে। তার জন্য আমরা কি করব না এটার সঙ্গে লসাগু করলে তাহলে কি দাঁড়াবে না 8 + x আর একটা হচ্ছে 8 - x আসবে, 5 যেমন আছে থেকে গেল, তাহলে এর সঙ্গে গুণ হবে। তাহলে 8 × 5 = 40, 0 হয় থাকে 4, ঠিক আছে। তাহলে 8 × 1 = 8, 8 × 4 = 12, মানে 120 - 15x, ঠিক আছে। তাহলে প্লাস 22x প্লাস কত হবে 22x প্লাস 8 × 2 = 16, 6 থেকে 1, 8 × 2 = 16, 1 × 17, এইটা = হয়ে যাবে 5। তাহলে আমি পাবো কত না 22 থেকে 15, 5 আর মানে উপরে হয়ে যাবে 7x প্লাস, তাহলে এই দুটোকে যোগ করলে 6
আর 7 6 9 2 296 উপরে বাই নিচে হয়ে যাবে 28 64 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 5। তার মানে আমি পাবো হচ্ছে 7x প্লাস 296 ইকুয়াল টু 5 4 20 শূন্য হাতে থাকে 2 আর 5 হচ্ছে 5 6 30 দিয়ে 32 320 মাইনাস 5x স্কোয়ার। এই তো 5 4 20 শূন্য হাতে থাকে 2 আর 5 6 30 দিয়ে 32। তাহলে এইবারে আমরা পাবো বা 5x স্কোয়ার প্লাস 7x, ঠিক আছে। আর এপারে ওপারে পার্টি এপারে এলে কী হবে না প্লাস 296 মাইনাস 320 ইকুয়াল টু 0। 296 মাইনাস 320 করলে আমরা পাবো যেটা 24 নাকি, তাহলে পাবো বা 5x স্কোয়ার প্লাস 7x মাইনাস 24 ইকুয়াল টু 0। তাহলে 5x স্কোয়ার প্লাস 7x মাইনাস 24 ইকুয়াল টু 0। এবার এই সমীকরণটাকে তুমি শ্রীধর আচার্য এই যে সমীকরণটাকে আমরা পেলাম এই যে সমীকরণটাকে এই সমীকরণটা তুমি মধ্য সহগ বিশ্লেষণ করেও করতে পারো অথবা শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করেও করতে পারো, ঠিক আছে। কারণটা হচ্ছে এটা যেহেতু কোষে দেখি 1.4টা যেহেতু বলেছে শ্রীধর আচার্য প্রয়োগে সমাধান করো, তাই আমি এটা শ্রীধর আচার্য প্রয়োগে সমাধান করব। কিন্তু মেন যখন প্রশ্ন তোমার পরীক্ষায় প্রশ্ন থাকবে শুধু জাস্ট প্রবলেমটা দিবে স্রোতের বেগটা কত ছিল জানার জন্য, সেখানে শ্রীধর আচার্য লাগিয়ে করবে কি এমনি মিডিল টার্ম করে করবে সেটা তোমার নিজের ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। তাহলে এটাকে যদি শ্রীধর আচার্য সূত্র কাজে লাগাই তাহলে আমি শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ যদি করতে চাই তাহলে শ্রীধর আচার্য সূত্র থেকে পাবো শ্রীধর আচার্য সূত্র প্রয়োগে পাই কী পাবো এক্স ইকুয়াল টু মাইনাস বি। তাহলে মাইনাস বি যদি করি আমি কি পাবো তাহলে এখানটায় বি বলতে এখানে কত এটা বি এইটা নিশ্চয়ই ইয়ে আর এই টোটালটা সির সঙ্গে জেনারেল ইকুয়েশন কম্পেয়ার করলে পেয়ে যাবো। তাহলে মাইনাস বি বলতে -7 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে 7 স্কোয়ার মাইনাস 4 ইয়ে বলতে কত ইয়ে বলতে এটা হচ্ছে 5 আর সি বলতে এখানটা আমি পাবো -24/2 × 5, ঠিক আছে। তাহলে এক্স ইকুয়াল টু হয়ে যাচ্ছে তাহলে নিচে 10 হয়ে যাবে -7 প্লাস মাইনাস রুট ওভার 49 প্লাস কত হবে না 49 প্লাস এটা করলে হয়ে যাবে 480, এটা হয়ে যাবে 480 কারণ এই তো 4 5 20 আর 24 2 48 তাহলে 48-এর সঙ্গে একটা শূন্য অ্যাড হয়ে যাবে। তাহলে এই হলো গল্প। তাহলে এই মাইনাসটা এই মাইনাস প্লাস হয়ে যাবে তাহলে এক্স হয়ে যাবে -7 প্লাস মাইনাস রুট ওভার 448 আর এটা যোগ করলে আমরা পাবো 529/10, ঠিক আছে। 529 নয় আছে 29 আর 529 হচ্ছে কত না 529 হচ্ছে 23। তাহলে এক্স ইকুয়াল টু -7 প্লাস মাইনাস 23 হবে বাই 10 হবে, কারণ হচ্ছে 23-এর স্কোয়ার হচ্ছে 529, ঠিক আছে। তাহলে এখান থেকে এটা বেরিয়ে আসবে। তাহলে কি হবে এক্সের মান তাহলে -7 প্লাস 23/10 একটা এলো আর একটা হবে -7 -23 এটা আর ক্যালকুলেশন করার কোনো দরকার নেই কারণ নেগেটিভ স্রোতের বেগ তো কখনো নেগেটিভ হতে পারে না, ঠিক আছে, সব অলওয়েজ পজিটিভ হবে। তাহলে এক্স ইকুয়াল টু তাহলে আমরা যেটা পাবো 18 মানে 7 যদি বাদ দাও তাহলে 18 তাহলে আমরা এটা পাচ্ছি কত না 16/10 আর এটাকে ক্যালকুলেটর করবো না যেহেতু ঋণাত্মক পাচ্ছে যে যদি হয় তো করে দিও তাহলে এখানটা -30/10 করে দিলাম, কি আর করা যাবে। তাহলে এক্স ইকুয়াল টু পেলাম তাহলে হচ্ছে 8/5 বা এটা হয়ে যায় 1/3/5, ঠিক আছে। আর এইখানটায় তোমার আর নেগেটিভ পার্টটা ইগনোর করে দেবো কারণ স্রোতের বেগ কখন নেগেটিভ হতে পারে না, অগ্রাহ্য করে পাই বলে দেবে পাশে নেগেটিভ মার্কিংয়ের পাশে এখানে বলে দেবে অগ্রাহ্য করে পাই, বেশ দিলেই যথেষ্ট। তাহলে অতএব স্রোতের বেগ হিসাব করতে বলেছিল, অতএব স্রোতের নির্ণীয় বেগ কত হলো ফাইনাল অ্যান্সারটা দিতে হবে। অতএব স্রোতের নির্ণীয় বেগ কত হলো 1/3/5
3/5 কিমি পার আওয়ার্স। ঠিক আছে, এই হয়ে গেল আনসার। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই চ্যাপ্টার থেকে কোশ্চেন দিকে 1.4-এর এই 3-এর অঙ্কটা প্রচুর রিপিট হয় অনেক, বিশেষ করে টেস্ট বা যেগুলো রায়মার্টিন যে কোশ্চেন ব্যাঙ্কগুলো আছে তাতে এই কোশ্চেনটা প্রচুর পাওয়া যায়, তাই এই কোশ্চেনটা দেওয়া হলো এবং অনেকবার সালেতে এসেছে। চলো পরবর্তী আরেকটা অঙ্ক করে দেওয়া হবে। ডিয়ার স্টুডেন্ট, এবারে যে কোশ্চেনটা হচ্ছে জোসেফ কুন্তলের অঙ্ক, খুবই ফেভারিট প্রবলেম ক্লাস 10-এর জন্য এবং যেটা পরীক্ষায় আসে। তা চলো, এবারে কোশ্চেনটা বলেছে জোসেফ ও কুন্তল একটি কারখানায় কাজ করে। জোসেফ একটি জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট কম সময় নেয়। ঠিক আছে, তা 6 ঘন্টা কাজ করে জোসেফ কুন্তলের চেয়ে 6টি জিনিস বেশি তৈরি করে। তাহলে কুন্তল ওই সময় কয়টি জিনিস তৈরি করবে আমাদেরকে জানতে চেয়েছে। তাই এই ধরনের প্রবলেমগুলো সলভ করার জন্য কী করো, কাকে ধরলে কাকে পাবো সেটা আমাকে জানতে হবে। যেহেতু কুন্তল কত জিনিস তৈরি করে সেটা জানতে হবে, আমি ধরে নিচ্ছি কুন্তল একটি জিনিস তৈরি করতে সময় নেয় তোমার, মনে করি কুন্তল একটি কাজ করতে সময় নেয় x মিনিট। ঠিক আছে, যে কোনো একটা কাজ করতে x মিনিট সময় নেয়। তাহলে কুন্তল যদি x নেয় তাহলে তোমার জোসেফ কত নেবে, x-5। এখানে বলছে জোসেফ একটি জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট কম নেয়। তাহলে ধরে নেবো কোনো একটা জিনিস তৈরি করতে কুন্তল, এখানটায় যদি সলিউশন দিই, সলিউশন বা সমাধান, সলিউশানে কি হচ্ছে, সলিউশানে ধরি একটি জিনিস তৈরি করতে একটি জিনিস তৈরি করতে কুন্তলের একটি জিনিস তৈরি করতে কুন্তলের x মিনিট সময় লাগে। ধরি একটি জিনিস তৈরি করতে কুন্তলের x মিনিট সময় লাগে। তাহলে কুন্তলের যদি x মিনিট লাগে, তাহলে জোসেফের তো বলেছে জোসেফ কুন্তলের চেয়ে 5 মিনিট কম সময় লাগে। তাহলে অতএব তাহলে জোসেফের সময় লাগে কত, x-5 মিনিট। ঠিক আছে, x-5 মিনিট। তাহলে 6 ঘন্টা সমান কত, তাহলে 6 ঘন্টা সমান 6 × 60, মানে মিনিটে কুন্তল করে 360/x জিনিস, এতটি জিনিস তৈরি করে। তাহলে এখানটা এতটি জিনিস। ঠিক আছে, একই রকমভাবে অতএব 360 মিনিটে জোসেফ করে 360/x-5টি জিনিস। ঠিক আছে, তাহলে যেহেতু বলেছে জোসেফ কুন্তলের থেকে 6টা বেশি জিনিস করে এবং বলেছে 6 ঘন্টা কাজ করে জোসেফ কুন্তলের চেয়ে 6টি জিনিস বেশি করে, অতএব শর্তানুযায়ী কী পাবো, শর্তানুযায়ী কী পাবো না, তাহলে বড় কী হবে, নিশ্চয়ই এইটা থেকে বাদ দেবো, এইটা থেকে উপরটা বাদ দেবো। তাহলে 360/x-5 মাইনাস 360/x ইকুয়াল টু কী হবে, 6টি জিনিসের সঙ্গে সমান হবে। তাহলে বা উপরে 360 যদি কমন নিয়ে নিই, তাহলে 1/x-5 মাইনাস 1/x ইকুয়াল টু 6। তাহলে এখানটা কাটাকাটি যদি করি ভদ্রতার খাতিরে, না এই 6-এর সঙ্গে 6-6 36 মানে 60 থাকবে। তাহলে এইখান থেকে কী হবে, বা আমরা যেটা পাবো 60/,
এক্স ইন্টু এক্স মাইনাস 5, এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাই এক্স মাইনাস এক্স প্লাস 5 ইন্টু 1, তাহলে বা এই এক্স কেটে যাবে, তাহলে এইটা হয়ে যাবে 5 6 30, 300 ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 5x, বা এক্স স্কোয়ার মাইনাস 5x, তাহলে মাইনাস 300 ইকুয়াল টু 0। আমি এই প্রবলেমটা কী করবো না, সিধর আচার্য সূত্র প্রয়োগ করে সমাধান করব। কারণটা হচ্ছে যেহেতু এটা কোষে দেখি 1.4টা তোমার সিধর আচার্য সূত্র প্রয়োগে হচ্ছে সমাধান করতে বইতে বলা রয়েছে, সেই জন্য আমি এখানে সিধর আচার্য সূত্র প্রয়োগ করব। তাহলে অবশ্যই সিধর আচার্য সূত্র প্রয়োগ করলে আমরা কি পাবো, এক্স ইকুয়াল টু আমরা যেটা পাবো তাহলে মাইনাস বি, এটা তাহলে টোটালটা বি, এটার কোপিসেন্ট এটা 1 আছে মানে এটা এ হবে, আর এটা কী হয়ে যাবে, সি হয়ে যাবে। তাহলে মাইনাস বি বলতে মাইনাস অফ -5 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে -5 হোল স্কোয়ার মাইনাস 4, ইয়ে বলতে 1 আর সি বলতে 300/2 ইন্টু ইয়ে বলতে 1, তাহলে এটা হয়ে যাবে 5 প্লাস মাইনাস রুট ওভার 25 প্লাস 4 3 12/2, তাহলে এক্স ইকুয়াল টু হয়ে যাবে তাহলে কত 5 প্লাস মাইনাস রুট ওভার 1225/2, 1225 রুটের ভিতরে 1225/2 হবে। তাহলে এইখানটায় ক্যালকুলেশন করলে আমরা কি পাবো, তাহলে তোমরা যারা টুকতে চাও ভিডিওটাকে স্টপ করে এইগুলো টুকে নেবে, ঠিক আছে। তা তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, এক্স ইকুয়াল টু হয়ে যাবে 5 প্লাস মাইনাস এটা হচ্ছে 35 ইন্টু 35 গুণ করলে হয়ে যাবে মানে 35 হোল স্কোয়ার বাই 2, তাহলে এক্স ইকুয়াল টু হয়ে যাবে 5 প্লাস মাইনাস 35/2, তাহলে এক্স ইকুয়াল টু পাবো 5 প্লাস 35/2 আর 5 মাইনাস 35/2, 40/2 আর মাইনাস 30/2, তাহলে অবভিয়াসলি এক্সের মান কত হবে 20, -15, -15টাকে অগ্রাহ্য করবে, কারণ যে এখানে বলেছে আমরা কুন্তল একটি কাজ করতে এক্স মিনিট সময় নেয়, তাহলে মিনিটের পরিমাণটা নিশ্চয়ই মাইনাসে হবে না, তাই তো, তাহলে অগ্রাহ্য করবে পাই। অতএব এইখানটায় আমরা প্রথমে কি ধরেছিলাম না, ধরেছিলাম মনে করি কুন্তল একটি কাজ করতে এক্স মিনিট সময় লাগে, তাহলে কোনো কাজ করতে সময় লাগে এক্স মিনিটে, অর্থাৎ কুন্তল 20 মিনিটে, অর্থাৎ কুন্তল 20 মিনিটে একটি কাজ করে, বা একটা জিনিস তৈরি করতে 20 মিনিট সময় লাগে, একই ব্যাপার, ঠিক আছে। তাহলে একটা কাজ করতে 20 মিনিট সময় লাগে, বা একটি জিনিস তৈরি করতে কারখানায় সে 20 মিনিট সময় লাগে। তাহলে আমাদের প্রশ্ন বিষয় হচ্ছে তাহলে 6 ঘন্টায় প্রশ্ন বলছে কুন্তল ওই সময় কয়টি জিনিস করবে, অর্থাৎ 6 ঘন্টায় সে কটা জিনিস তৈরি করবে সেটা আমাদের জানার বিষয়। তাহলে চলো, তাহলে 6 ঘন্টায় কুন্তল কটি জিনিস করবে এখানটায় লিখলেই হয়ে যাবে। তাহলে কুন্তল 6 ঘন্টায় কয়টি জিনিস করবে, অতএব কুন্তল 6 ঘন্টায় জিনিস তো 6 ঘন্টায় বা 6 ইন্টু 60 সমান এত মিনিটে জিনিস তৈরি করবে, জিনিস তৈরি করবে কত না 360/20, 0 0 কেটে গেল, আর 2 মানে 18টি, এটা হয়ে যাবে আনসার, ঠিক আছে। তাহলে বলেছি কুন্তল ওই সময় কয়টি জিনিস তৈরি করবে না 18টি। ডিয়ার স্টুডেন্ট, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং কেমন হলো জানাবে। আমার হ্যান্ডরাইটিংটা একটু খারাপ, যে কারণে আমি প্রশ্নগুলো লিখছি খারাপ লাগছে, যদিও আমি দিয়ে দেবো, মানে এডিট করার সময় আমি প্রশ্নগুলো অবশ্যই তোমার ভিডিওতে দিয়ে দেবো। তোমরা ভিডিও দেখে সলিউশন দেখো কেমন লাগলো। দেখো, মেন জিনিস হচ্ছে কনসেপ্ট, কীভাবে কনসেপ্টটা ক্রিয়েট করছো ওটাই বড় কথা।
কিন্তু ওই সলিউশন প্রসেস কিংবা এটা বারবার প্র্যাকটিস করে মনে রাখা, এটা এক ধরনের কি জাস্ট নাম্বার পাওয়া প্রসেস হতে পারে, কিন্তু মেন জায়গাটা হচ্ছে কনসেপ্ট ক্রিয়েট করতে হয়। কীভাবে অঙ্কটা কী ধরলে কী পাবো, কীরকমভাবে সলিউশন করব, এই কনসেপ্টটা মাথায় রাখলেই হবে। কারণ প্রশ্নে কিংবা পরীক্ষায় এই কোশ্চেনটাই যে দেবে তার তো মানে নেই। রামের জায়গায় শ্যাম ঘুরিয়ে দিলে যদি বলো হচ্ছে কোশ্চেন কঠিন হয়ে যায়, তাহলে আর মাধ্যমিকে তোমার 90 পেতে হবে না, ওই 60 62 65 গড় রেজাল্টই হবে। ঠিক আছে, তা চলো পরবর্তী ভিডিওতে দেখা হবে।